হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 2 টাইপস অফ এসইউ, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 2 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে টাইপস অফ এসইউ মানে আমাদের বিভিন্ন ধরনের এসইউ বিষয়গুলো। তাছাড়া কিন্তু তোমরা যদি একটু আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে এর আগের বেতন আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমাদের এসইউ ক্লাস 1 এ এর আগের বেতন তোমার সাথে শেয়ার করছিলাম এসইউর যে বেসিক বিষয়গুলো। তাছাড়া তোমরা যদি আমার চ্যানেলে আসো তো কিভাবে আমরা আমাদের ও কমার্স, আমাদের সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এখন তোমরা যদি তাছাড়া আমার চ্যানেলে আসে একটু প্লে লিস্টে আসার পর কিন্তু এখন তোমরা নিজ দিকে আসলে কিন্তু আমার এই যে এখান থেকে এছাড়া কিন্তু এই যে ইলিমিনেটর, তারপর আমাদের এই যে ও কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তারপর এই যে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লে লিস্টগুলো দেখা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে তোমরা শিখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা করি। তো এখন করার জন্য আমরা এই জায়গায় আসার পর এখন আমরা যে বিষয়টা করব সেক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এই ক্লাস 2 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে বলছি যে বিভিন্ন ধরনের যে এসইউ গুলো আছে, টাইপ অফ এসইউ, এগুলো নিয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করব, কথাগুলো বলবো। তো এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে আমাদের টাইপ অফ এসইউ যে বিভিন্ন ধরনের যে এসইউ আছে তা আমরা এই এসইউটা কি এটা কিন্তু আমি তোমার সাথে আগের ভিডিওতে শেয়ার করছিলাম যে এসইউটা কি। তো তোমরা আগের ভিডিও দেখলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন এসইউ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বলতে পারি। এখন এই এসইউটা যদি আমরা দুই ভাগে আমরা চাইলে ভাগ করতে পারি। এখন আমাদের একটা কি আমরা অর্গানিক এসইউ আর একটা হচ্ছে পেইড এসইউ। তো অর্গানিক এসইউ আর পেইড এসইউ কি? অর্গানিক এসইউ হচ্ছে আর কি পেইড এসইউ হচ্ছে যে আমরা যে এসইউটা করা হয় কি গুগলকে টাকা দেওয়ার বিনিময়ে, যে গুগলকে আমরা এখানে পেইড করার মাধ্যমে গুগলকে অ্যাডভার্টাইজিং করে আমাদের যে এসইউটা করা হয় গুগলের টাকা দেওয়ার মাধ্যমে যে এসইউটা করা হয় সেটা পেইড এসইউ। আর গুগলকে টাকা দেওয়া ছাড়া আমরা নিজেরা পরিশ্রম করে মানে এখানে যে এসইউটা করে সেটা হচ্ছে অর্গানিক এসইউ। মানে আমরা অর্গানিক ভাবে যেই এসইউটা করে আমরা নিজেরা গুগলকে কোনো পেইড করা ছাড়া সেটা হচ্ছে অর্গানিক এসইউ। তো আমরা যে বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে যদি আমরা আমাদের একটু গুগল থেকে আসার পর যদি আমি একটু সার্চ করি যে হোয়াট ইজ আগে আমরা এখানে লেখা সার্চ করলাম কি হোয়াট ইজ পেইড এসইউ, আমরা লেখা সার্চ করলাম যে পেইড এসইউটা কি। তো এখন আমার এখানে সুন্দরভাবে লেখা আছে পেইড এসইউটা কি, যে পেইড এসইউ অলসো নো অ্যাজ সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM অর পে পার ক্লিক PPC অ্যাডভার্টাইজিং। তো এখন আমাদের এটা কি বলছে যে আমরা যে পেইড এসইউ আছে এটা আমরা এই পেইড এসইউ কে সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM অথবা পে পার ক্লিক PPC অ্যাডভার্টাইজিং কিন্তু আমরা বলতে পারি। মানে এই এসইউটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। এই যে আমাদের এই পেইড এসইউটাকে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে আমাদের এই পেইড এসইউটা এই সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM অথবা পে পার ক্লিক PPC অ্যাডভার্টাইজিং নামেও কিন্তু এই পেইড এসইউটা এই নামে আমাদের পরিচিত। তাহলে এগুলো আমরা হচ্ছে এই বিষয়টা। তারপর কি রাখছে ইনভলভস পেইং ফর অ্যাডস টু এপিয়ার টু দ্য আমাদের আর কি টু এপিয়ার এট দ্য টপ অফ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্চ টু ড্রাইভ ট্রাফিক টু এ ওয়েবসাইট। মানে এটা কি বলছে একটা ওয়েবসাইটের দিকে ট্রাফিকরা কি করে ড্রাইভ করবে যে সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজগুলার উপরে আমাদের কি করে যে আমাদের অ্যাডস এপিয়ারের জন্য আমাদের পেইং এর বিষয়টা ইনভলভ করা হয়। তো এই বিষয়টা আমার এখানে বলছে যে একটা আমি তোমাদের বিষয়টা আবার একটু বুঝাই যে একটা ওয়েবসাইটের দিকে কি করে একটা ওয়েবসাইটের দিকে ট্রাফিক ড্রাইভ করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের উপরের দিকে অ্যাডস এপিয়ার করার জন্য আমাদের কি করে যে পেইং এর বিষয়টা ইনভলভ করা হয়। তো এটা বলছে আমার এখানে এই যে এই পেইড এসইউ বিষয়টা কাজটা করে। তো আমরা এটা কি বুঝলাম যে আমাদের পেইড এসইউটা কিন্তু আমরা এই যে এই কাজটা করে আমি তোমাদের বললাম আমি কি কাজটা করে। আর আমাদের এই পেইড এসইউটা আমরা কিন্তু বিভিন্নভাবে পরিচিত যে পেইড এসইউ আমাদের কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM অথবা পে পার ক্লিক PPC অ্যাডভার্টাইজিং নামেও কিন্তু এই আমাদের এই পেইড এসইউটা এই নামেও কিন্তু পরিচিত। এখন আমরা জানলাম যে আমাদের এই যে পেইড এসইউটা কি কাজ করে। এখন আমরা জানি যে অর্গানিক এসইউর বিষয়টা কি কাজটা করে। যারা জানলাম আমরা যদি একটু গুগল থেকে এসে সার্চ দিই যে হোয়াট ইজ অর্গানিক এসইউ লেখা সার্চ দেওয়ার পরে এখন আমি যদি জানতে পারছি যে আমাদের অর্গানিক এসইউ কে এদিকে কিন্তু সুন্দরভাবে যে লেখা চলে আসছে। তা আমরা একটু পড়ি যে অর্গানিক এসইউটা কি কাজ করে। অর্গানিক এসইউ ইজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফোকাস আমাদের এখান থেকে অন ইমপ্রুভিং এ ওয়েবসাইট স্ট্রেংথ
ইন আনপেড অর অর্গানিক। মানে এখানে কি বলছে যে অর্গানিক এসইও কি একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা কি করে আমাদের ফোকাস করে আমাদের একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে আনপেড অথবা অর্গানিক ভাবে ইমপ্রুভিং এর জন্য। এটা হচ্ছে অর্গানিক এসইও বিষয়টা কাজটা করে। তো এটা কিভাবে কাজটা করে আমরা যদি একটু পড়ি, সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ সার্ভ লাইক গুগল উইদাউট রিলেইং অন পেইড অ্যাডভার্টাইজিং। এখন আমাদের কি কাজটা করে যে আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্ভস লাইক গুগল, যে আমাদের কি কাজটা করে যে আমাদের এটা কিভাবে বিষয়টা কাজটা করে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আমাদের সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজগুলা, তা আমাদের সেটা যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, কিন্তু এটা আমাদের এখানে লাইক গুগল আমার একটা এক্সাম্পল দিয়ে বলতেছে যে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজগুলা আমাদের এই গুগলের মতো এই কাজটা করে। লাইক গুগল মানে গুগলের মতো, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজগুলা গুগলের মতো এই যে আমাদের এই কাজটা করে। তারপর এটা আমাদের কি কাজটা করে, এটা আমাদের যে এখানে নিচে লেখা আছে উইদাউট রিলেইং অন পেইড অ্যাডভার্টাইজিং, মানে আমাদের বলছে যে পেইড অ্যাডভার্টাইজিং এর উপর নির্ভর করা ছাড়া এই যে এই কাজটা করে। দেখেন আমরা আমাদের কি জানলাম যে অর্গানিক এসইও বিষয়টা কি কাজটা করে। তো অর্গানিক এসইও বিষয়টা আমরা জানলাম কি যে এটা হচ্ছে যে আমাদের এমন এক ধরনের এসইও যে আমরা আমাদের এখানে গুগলকে আনপেড, এই যে লেখা আছে এখানে আমরা যেটা পড়লাম যে গুগলকে আনপেড মানে গুগলকে পেড করা ছাড়া, মানে গুগলকে কোনো রকম কোনো আমাদের অ্যাডভার্টাইজিং কোনো পেড করা ছাড়া আমাদের যে এসইওটা করা হয় সেটাই হচ্ছে মূলত আমাদের এই অর্গানিক এসইও। মানে অর্গানিক ভাবে আমরা নিজেরা পরিশ্রম করে যে এসইওটা আমরা করি, আমাদের মানে গুগলকে কোনো পেড না করে আমরা যে এসইওটা করি, আমরা আমাদের নিজেরা যে এসইওটা করি সেটাই হচ্ছে মূলত আমাদের ওই অর্গানিক এসইওটা। আর গুগলকে পেড করে যে এসইওটা করা হয়, গুগলের টাকার বিনিময়ে যে এসইওটা এখানে করা হয়, মানে আমাদের এখানে সেটা হচ্ছে পেড এসইও। আর আমরা অর্গানিক এসইও হচ্ছে যে গুগলের পেড ছাড়া আমরা অর্গানিক ভাবে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমাদের গুগলের আমাদের ফার্স্ট পেজে র্যাঙ্কিং আনার জন্য আমরা যেই অর্গানিক ভাবে যে এসইওটা করি সেটা হচ্ছে মূলত অর্গানিক এসইও। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই অর্গানিক এসইও পেইড এসইও বিষয়গুলো আমরা জানার পরে এরপর আমরা যদি আমাদের আমরা অর্গানিক আমাদের যে পেইড এসইও কোন ওয়েবসাইটগুলোর মধ্যে অর্গানিক এসইও করা হয়, কোনগুলোর মধ্যে পেইড এসইও করা, এগুলো যদি আমি একটু জানতে চাই, সেক্ষেত্রে যদি আমরা একটু গুগল থেকে সার্চ করি যে বেস্ট কার ইন দ্য ইউএসএ, যে বেস্ট কার ইন দ্য ইউএসএ, এটা লেখাতে আমি সার্চ করি বেস্ট কার ইন দ্য ইউএসএ লেখা আমি যখন আমরা সার্চ করবো, সার্চ করলে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু বিভিন্ন সাইট চলে আসে। কিন্তু এখন এর মধ্যে ধরো আমাদের এই যে এখানে একটা সাইট আছে, এই যে একটা সাইট আছে এরকম, এ দেখো আমাদের কিন্তু এই সাইটগুলো আছে। এখন এই সাইটগুলোর উপর এই দেখো রেসপন্সর, এই যে লেখাগুলো লেখা আছে, এই যে লেখাগুলো লেখা আছে না, কিন্তু এই যে এই সাইটগুলো এগুলোর উপরেও তো রেসপন্সর লেখা থাকতে বাধ্য, কিন্তু এই সাইটগুলোর উপরে রেসপন্সর লেখা নাই কেন? আমাদের এগুলোর উপর রেসপন্সর লেখা আছে কারণ এই সাইটগুলোর উপর রেসপন্সর লেখা আছে কেন? কারণ এই সাইটগুলো যে সাইটগুলোর উপর রেসপন্সর লেখা, এই যেরকম রেসপন্সর লেখা বা অ্যাড লেখা থাকবে, তা আমরা সেই সাইটগুলো দেখে বুঝবো যে সেই সাইটগুলো আমাদের কি করা আছে, যে আমরা আমাদের পেইড এসইও করা আছে সেই সাইটগুলোর মধ্যে, মানে গুগলকে অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে গুগলকে আমাদের পেইড করার মাধ্যমে এই যে এই সাইটগুলো এসইও করা হয়েছে। আর এই যে এইগুলোর উপরে অ্যাড বা রেসপন্সর এমন লেখা না থাকবে যে সাইটগুলো, সেগুলো আমরা বুঝবো যে সেই সাইটগুলো অর্গানিক এসইও করা হয়েছে সেই সাইটগুলোর মধ্যে। আর যেগুলোর উপরে যে রেসপন্সর এমন লেখা সেগুলোর মধ্যে আমরা বুঝবো সেই সাইটগুলোর মধ্যে পেইড এসইও করা হয়েছে। এখন আমাদের সেই ক্ষেত্রে এখন আমাদের অর্গানিক এসইওর মধ্যে কিন্তু এই সাইটটা কিন্তু এই যে সবার উপরে আছে, এই সাইটটা সবচেয়ে ভালোভাবে এই অর্গানিক এসইওটা করা হয়েছে। কিন্তু এই সাইটগুলোর মধ্যে দেখো এই পেইড এসইওগুলোর মধ্যে এই সবগুলো সাইটই তো আমাদের এখানে পেইড এসইও করা আছে, তাই না? কিন্তু এই সাইটটা সবার উপরে আসতে কেন? আমাদের তো এই সাইটটা বা অন্য কোনো সাইটে তো আমাদের পেইড এসইও করার অন্য কোনো সাইটে তো উপরে আসতে পারে, এর উপর আসছে কেন? কারণ আমাদের এই পেইড এসইও করার ক্ষেত্রে গুগলকে আমাদের পেইড করে আমাদের টাকা দিয়ে মানে অ্যাডভার্টাইজিং করে যে আমাদের যে এসইওটা করা হয় না, সেক্ষেত্রে আমাদের যে গুগলকে পেইডের পরিমাণটা মানে গুগলকে টাকার পরিমাণটা যেই সাইট যে ওয়েবসাইট গুগল টাকার পরিমাণটা বেশি দিবে সেই সাইটটাই কিন্তু আমাদের কি থাকবে, যে গুগলের ফার্স্ট পেজে উপরে থাকবে। তো এখন এই সাইটটা কিন্তু ভালোভাবে পেইড এসইও করা আছে, মানে গুগলকে ভালোভাবে টাকা মানে বেশি টাকা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি এটা ভালোভাবে পেইড এসইও করা হয়েছে এই সাইটটা। সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের টাকার পরিমাণটা এই সাইটের পেইড এসইও করার ক্ষেত্রে কিন্তু এই গুগলকে বেশি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে এই সাইটটা আমাদের এই যে গুগলের ফার্স্ট পেজে প্রথমে এই সাইটটা এই যে রেসপন্সর লেখা দিয়ে এই সাইটটা চলে আসছে। তারপর এই সাইটটা আরেকটু কম ভাবে
আমাদের এই যে পেইড এসইউ করা হয়েছে, তারপর এই সাইট, তারপর এইভাবে। তো এখন এই সাইটটা আমাদের বেশি টাকার পরিমাণটা বেশি দেওয়া হয়েছে অবশ্যই, সেই ক্ষেত্রে আমাদের গুগলকে এই যে সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই সাইটটা, এই যে এই পেইড এসইউ করার ক্ষেত্রে এই সাইটটা কিন্তু সবার উপরে চলে আসছে। তারপর আমাদের এখান থেকে আমাদের এই পেইড এসইউ করার একটা ইজি, যে আমাদের এই পেইড এসইউ করাটা হচ্ছে যে যখন আমাদের যে টাকাটা দেয় গুগলকে, পেইড এসইউ কিভাবে করে, যে গুগলকে টাকা দিলে সে টাকার পরিমাণ, যেই সাইট টাকার পরিমাণ গুগলকে বেশি দিছে সেই সাইটটাইতে আমাদের সবার প্রথমে থাকে, গুগলের ফার্স্ট পেজে থাকে সেই ক্ষেত্রে। এবং আমাদের যে সাইটটার মান ভালো বা যে সাইটটা আমাদের গুগলকে বেশি পেইড করছে সেই সাইটটাইতে উপরে থাকে, এরকম আমাদের এখান থেকে থাকে। সেই ক্ষেত্রে আমাদের যে গুগলের যে টাকাটা দেয়, গুগলকে যে অ্যাডভার্টাইজিংটা করে, সেটার ম্যাচ যখন শেষ হয়ে যায় তখন সেই সাইডে, সেই ওয়েবসাইটে আমাদের যেই ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটে যেটুকু অর্গানিক এসইউ করা আছে, তো সেইটুকু অর্গানিক এসইউ অনুযায়ী কিন্তু সেই সাইটটা তখন আস্তে আস্তে সেই সিরিয়ালে চলে যায়, যে প্রথম পেজে থাকে না। যেমন এই যে এই সাইটটা যে আমাদের এই যে পেইড এসইউ করা আছে না, এই সাইটটা যখন এই যে টাকাটা দিছে এই যে গুগলকে যে অ্যাডভার্টাইজিংটা করছে সেটার ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু গুগল কি করবে, এই সাইটটার মধ্যে সে দেখবে যে এই সাইটটার মান কতটুকু ভালো এবং এই সাইটটার মধ্যে কতটুকু অর্গানিক এসইউ করা আছে, তখন গুগল সেই অনুসারে সেই সাইটটাকে আমাদের যে গুগলের পেজে সেই সিরিয়ালে কিন্তু এই সাইটটা নিয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে পেইড এসইউ, অর্গানিক এসইউ কোন সাইটগুলো, এগুলো আমি দেখে বুঝতে পারবো। এখন কিন্তু আমরা এগুলো দেখলাম যে এই বিষয়গুলো কি কাজগুলো করে। তখন আমরা তো আমাদের এই যে পেইড এসইউ, অর্গানিক এসইউ বিষয়গুলো আমরা এখানে দেখলাম, দেখার পর এরপর আমরা বিষয়গুলো এখন আমরা পড়ে, এখন আমাদের যে আমরা এই যে পেইড এসইউ, অর্গানিক এসইউ এই যে বিষয়গুলো যে আমরা এখানে জানলাম, তো এখন জানার পরে এরপর আমাদের তো এই যে আমার তো এখানে আমি কিন্তু যে লেখা আছে যে আমাদের 4 মেইন টাইপস অফ এসইউ, যে আমাদের এসইউ এখন আমরা যে 4টা মেইন যে ধরনের এসইউ গুলো আছে সেই এসইউ গুলো এখন আমরা জানবো। তো এখন আমরা যে লেখাগুলো আমি কিন্তু আমার লেখা আছে, এই লেখাগুলো আমরা কোথা থেকে, আমি এই লেখাগুলো এখানে আমরা জানছি, এই লেখাগুলো আমি কোথা থেকে লিখছি, তা আমিও তো একভাবে এই লেখাগুলো এখানে লেখা আসছি, তাই না? তো এখন কিন্তু আমি কি করছি, যে আমাদের যে গুগল থেকে আমি সার্চ করা যে বিভিন্ন সাইট আছে সেই সাইটগুলো দেখা কিন্তু আমি নিজের মতো করে কিন্তু এই লেখাগুলো এই যে লেখে তোমাদের সাথে শেয়ার করতেছি, যে এই বিষয়গুলো কি কাজগুলো করে। তো এখন তোমরা যদি একটু বিষয়টা ভালোভাবে বোঝার জন্য তোমরা যদি একটু গুগলে আসার পর যদি তোমরা একটু গুগল থেকে সার্চ করো যে টাইপ অফ এসইউ, তো টাইপ অফ এসইউ লেখাতে আমরা এই লেখাটুকু লেখে সেটা আমরা সার্চ করলে কিন্তু আমাদের এই যে টাইপ অফ এসইউ, এই যে বিভিন্ন ধরনের কিন্তু এই যে এই সাইট চলে আসে। তো এখন এই কিওয়ার্ডটা দিয়ে বিভিন্ন ধরনের সাইট চলে আসে। তো এখন ধর আমি এই সাইটের মধ্যে আমি ঢুকলাম, তারপর এই সাইটের মধ্যে আমি আসলাম, তারপর এটার মধ্যে এবার ধর আমি কয়েকটা সাইট আমি কি করবো, ওপেন করবো। এখন এবার আমি ধরো এই 5টা সাইট আমি এখানে ওপেন করলাম। তারপর ধরো আবার যদি আমি টাইপ অফ এসইউ আমরা বাংলা লেখা সার্চ করি, তোমরা যদি ইংলিশ লেখা না বুঝো তোমরা বাংলা লেখা সার্চ করবে। এখন এখান থেকে আমি এই সাইটটা ওপেন করলাম, ব্যাস। এবার আমি তোমাদের বিষয়টা একটু বোঝানোর জন্য কয়েকটা সাইট ওপেন করলাম। ওপেন করার পর যদি আমরা এখান থেকে আমাদের কোন সাইটের মধ্যে আমরা এখানে আসার পরে এরপর কিন্তু আমাদের সাইটের মধ্যে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ধরনের এসইউ আমাদের কিন্তু এসইউ বিষয় দেওয়া আছে। এই যে আমাদের 12 টাইপস অফ এসইউ, এখানে আমাদের 12 ধরনের এসইউ কথা কিন্তু এই যে আমাদের এই সাইটের মধ্যে এখানে বলছে। এই যে অন পেজ এসইউ, তারপর আমাদের এগুলা অফ পেজ এসইউ কিভাবে করতে এগুলো কিন্তু লেখা আছে। তারপর আমাদের এই যে এখান থেকে আমরা এই যে দিকের মধ্যে আসলে এই যে এই সাইটটার মধ্যে যদি তোমরা আসো, এই যে এই সাইটটার মধ্যে কিন্তু এই যে 12 ধরনের এসইউ দেওয়া আছে। দেখো অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইউ, ই কমার্স এসইউ, এই বিভিন্ন টাইপের এসইউ দেওয়া আছে। তোমরা যদি সাইটগুলো দেখো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের, তোমরা যদি আমার না বুঝো কথাগুলো শুনে তোমরা এই যে সাইটগুলো দেখে কিন্তু তোমরা আরো বিভিন্ন ধরনের এই যে এসইউ সম্বন্ধে জানতে পারো, যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইউ। তারপরে এই যে সাইটের মধ্যে আসলে এই যে এইভাবে কিন্তু আমরা সাইটগুলো দেখতে পারতেছি। এই যে এই সাইটগুলোর মধ্যে আসলে, এই সাইটের মধ্যে আসলে এই যে এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন সাইট কিন্তু আছে। যেমন আমি যে কোনো সাইটের মধ্যে গেলে দেখো স্যামরাস ব্লগ, এই সাইটের মধ্যেও কিন্তু এসইউর বিষয় দেওয়া আছে। আমি যদি নিজ দিকে আসে দেখো এই যে টাইপ অফ এসইউ, বিভিন্ন ধরনের এসইউ দেওয়া আছে, সেই কিন্তু দেখাচ্ছে। তারপর আমরা এই সাইটের মধ্যে আসি, এই সাইটের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের এই যে এসইউ সম্বন্ধে দেওয়া আছে। তারপরে এই সাইটের মধ্যে আমরা আসলাম আরফ্রেশ ব্লগ, এই যে এই সাইট, এই যে ইনি কিন্তু কি করছে, সে কিন্তু এই যে টেকনিক্যাল এসইউ, কন্টেন্ট এসইউ, তার এই সাইটের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু বিভিন্ন এসইউ সম্বন্ধে এখানে লেখা আছে। তাই তোমাদের একটা বাংলা সাইট নিয়ে দেখাই। এই যে একটা বাংলা সাইটের মধ্যে আসার পর এসইউর প্রকারভেদ, এই যে বিভিন্ন ধরনের এসইউ সম্বন্ধে কিন্তু এই যে আমার এখানে কি করা আছে, দেখো এখানে লেখা আছে। তোমরা যদি এগুলা পড়লে কিন্তু তোমরা এখান থেকে আরো ভালোভাবে কিন্তু এসইউ বিষয়গুলো সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। তা আমি জাস্ট তোমাদের এই বিষয়গুলো দেখালাম যে বিভিন্ন সাইটের মধ্যে তোমরা
চাইলে এভাবে গিয়ে তোমরা চাইলে এই যে এসইউ বিষয়গুলো সম্বন্ধে জানতে পারো। তো এখন আমরা শুরু করি যে আমাদের চারটা যেই মেইন যেই চারটা এসইউ আছে সেগুলো সম্বন্ধে আমরা জানি। তো এখন আমাদের প্রথমেই আছে যে হোয়াইট হ্যাট এসইউ। হোয়াইট হ্যাট এসইউ বিষয়টা কি কাজ করে। এখন এখানে বলছে যে গুগল সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কারণ এবং অ্যালগোরিদম মেনে যে এসইউ করা হয়, অর্থাৎ সঠিক পদ্ধতিতে গুগলের সমস্ত গাইডলাইন অনুসরণ করে সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজের র্যাঙ্কিংয়ে আসার জন্য যে প্রচেষ্টা করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইউ বলা হয়। অন্যভাবে বলা যায় হোয়াইট হ্যাট এসইউ হচ্ছে এমন এক ধরনের এসইউ টেকনিক যেই পদ্ধতিতে গুগলের কোন নিয়ম কানুন ভঙ্গ না করে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে আসার জন্য চেষ্টা করা হয়। এই পদ্ধতিতে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য অনেক নিয়ম নীতি অনুসরণ করতে হয়। ন্যূনতম 6 থেকে 8 মাস অপেক্ষা করতে হয় কোনো কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আসার জন্য। হোয়াইট হ্যাট এসইউ কে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা অন পেজ এসইউ আর অফ পেজ এসইউ। তো এটা আমরা পরে কি বুঝলাম এই হোয়াইট হ্যাট এসইউ বিষয়টা, যে আমাদের হোয়াইট হ্যাট এসইউ হচ্ছে এমন এক ধরনের এসইউ টেকনিক যেটা কি হয়, যেই এসইউটা আমরা কি করে আমাদের সেই পদ্ধতিতে যদি আমরা এসইউ করি যে আমাদের গুগলের কোনো নিয়ম কানুন ভঙ্গ না করে, কোনো প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন আর কি আমাদের গুগলের সব নিয়ম কানুন মেনে কোনো নিয়ম কানুন ভঙ্গ না করে যে এসইউটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইউ। এখন আমাদের কিন্তু এই পদ্ধতিতে আমাদের যখন আমরা এসইউ করি আমাদের কিন্তু অনেক নিয়ম কানুন কিন্তু মানতে হয়। তখন কিন্তু আমাদের মিনিমাম আমাদের 6 থেকে 8 মাস কিন্তু অপেক্ষা করতে হয় যে কোনো কিওয়ার্ড আমাদের র্যাঙ্কিং এ আসার জন্য। এর মধ্যে কিন্তু আবার আমাদের এখানে এই হোয়াইট হ্যাট এসইউকে আমাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা অন পেজ এসইউ আবার অফ পেজ এসইউ। এখন আমরা এটা হচ্ছে এই হোয়াইট হ্যাট এসইউ বিষয়টা কাজটা করে। তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইউ, যে ব্ল্যাক হ্যাট এসইউ হচ্ছে এই হোয়াইট হ্যাট এসইউর উল্টাটা। এটা কি কাজ করে, সহজভাবে বলতে গেলে গুগল সার্চ ইঞ্জিন এর নিয়ম কানুন সঠিক না মেনে গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং এ আসার জন্য এখানে যেই এসইউ প্র্যাকটিস করা হয় তাকে ব্ল্যাক হ্যাট এসইউ বলে। মানে গুগলের কোনো নিয়ম কানুন না মেনে গুগলের সব নিয়ম কানুন ভঙ্গ করে যে এসইউটা করা হয় সেটাকেই বলে যে ব্ল্যাক হ্যাট এসইউ। দ্রুত সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পাওয়ার জন্য ব্ল্যাক হ্যাট এসইউ করা হয়ে থাকে, যে অনেকে কি করে দ্রুত কিন্তু তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং এ গুগলের র্যাঙ্কিং এ আসার জন্য তারা কি করে এই ব্ল্যাক হ্যাট এসইউটা প্র্যাকটিস করে থাকে। তারপরে এখানে লেখছে একে আমাদের এখানে আনথিক্যাল আমাদের কি বলছে যে একে আনথিক্যাল এসইউ বলা যায়, যে একে আনথিক্যাল এসইউ বলা যায়। তারপর লেখছে এখানে কি লেখছে, ব্ল্যাক হ্যাট এসইউ যেভাবে করা হয় তার মধ্যে আছে কিওয়ার্ড স্টাফিং, ক্লকিং, তারপর এখানে কি ডোরওয়ে পেজেস, তারপর অদৃষ্ট আমাদের কি অদৃশ্য টেক্সট, তারপরে স্প্যামিং, তারপরে ব্যাকলিঙ্ক ইত্যাদি পদ্ধতি। যদিও ব্ল্যাক হ্যাটস এসইও আপনি খুব দ্রুত গুগলের র্যাঙ্কিং এ চলে আসতে পারবেন, কিন্তু গুগল আপডেট আসার পরপরই আপনার ওয়েবসাইটটি পেনাল্টি খাবে এবং আপনি র্যাঙ্কিং হারাবেন। এই পদ্ধতিতে দ্রুত র্যাঙ্কিং এ আসা যায়, কিন্তু দীর্ঘ সময় ধরে এই র্যাঙ্কিং দখল করে রাখা যায় না। গুগল আপনাকে ব্ল্যাক লিস্টে ওয়েবসাইটের মধ্যে রেখে দিবে। মানে আমরা বুঝলাম কি ব্ল্যাক হ্যাট এসইউটা হচ্ছে যে গুগলের কোনো নিয়ম নীতি কোনো নিয়ম কারণ না মেনে গুগলের নিয়ম কারণ ভঙ্গ করে যে এসইউটা করা হয়, মানে হোয়াইট হ্যাট এসইউ উল্টাটা বলতে পারি আমরা। গুগলের কোনো নিয়ম কারণ না মেনে আমাদের যে এসইউটা করা হয় সেটাই হচ্ছে মূলত ব্ল্যাক হ্যাট এসইউ। ব্ল্যাক হ্যাট এসইউ করে অবশ্যই আমরা গুগলের ফার্স্ট পেজ তাড়াতাড়ি আমরা চলে আমাদের এই সাইটটাকে আমরা র্যাঙ্কিং নিতে পারি, কিন্তু এই এসইউটা করলে কিন্তু আমরা আমাদের দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু আমাদের কি করতে পারি না, আমাদের এই সাইটটা কিন্তু আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি না। আমাদের যখন এই গুগল যখন আমাদের গুগলের অ্যালগোরিদম আপডেট হয়, কিন্তু যখন এটা আপডেট হতে থাকবে গুগল যখন বুঝবে যে আমাদের এই সাইটের মধ্যে আমাদের কোনো রকম ব্ল্যাক হ্যাট এসইউ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাদের কি হবে যে আপনার সাইটটা পেনাল্টি খাবে। গুগল কিন্তু আমাদের এই সাইটটা কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের র্যাঙ্কিং হারাবো। সেক্ষেত্রে ব্ল্যাক লিস্ট এই যে ব্ল্যাক হ্যাট এসইউ এই এসইউটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু করবো না। তাই আমরা হোয়াইট হ্যাট এসইউ করা ভালো। এখন এটা আমরা দেখলাম যে এগুলো কি কাজ করে। তারপর লেখছে যে আমাদের গ্রে হ্যাট এসইউ কি কাজটা করে, এটা কিন্তু আবার আমাদের ব্ল্যাক হ্যাট এসইউ হোয়াইট হ্যাট এসইউ দুইটা মিলে। এখন এটা কি গ্রে হ্যাট এসইউ হচ্ছে এমন এক ধরনের এসইউ প্র্যাকটিস যেখানে হোয়াইট হ্যাট এসইউ এবং ব্ল্যাক হ্যাট এসইউ এর মিশ্রণে র্যাঙ্কিং আসার চেষ্টা করা। এখানে 80% হোয়াইট হ্যাট এসইউ
ফলো করা হয়, পাশাপাশি 20% ব্ল্যাক হ্যাট এসইও ফলো করা হয়, তাই গ্রে হ্যাট এসইও ব্যবহার করা উচিত নয়। মানে আমাদের কি বললাম যে আমাদের এই ব্ল্যাক হ্যাট এসইও আর হোয়াইট হ্যাট এসইও দুইটার মিশ্রণে, মানে আমাদের 80% হোয়াইট হ্যাট এসইও করা হয় আর 20% ব্ল্যাক হ্যাট এসইও করা হয়, মানে দুইটার মিশ্রণে আমাদের এই গ্রে হ্যাট এসইওটা করা। এটা কিন্তু করা আমাদের উচিত না। এখানে আমাদের বলছে কারণ গুগল সার্চ ইঞ্জিন যদি বুঝতে পারে আপনার ওয়েবসাইটটি ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিস করছে, সেক্ষেত্রে আপনার সাইট ব্ল্যাক লিস্টে চলে যাবে অথবা গুগল পেনাল্টি খাবে। এটা কিন্তু আমাদের এই গ্রে হ্যাট এসইওটা কোনোভাবেই করা উচিত নয়। তা আমাদের কিরকম এখানে এক্সাম্পল, আমাদের এই যে এক্সাম্পল কিছু বিষয় এখানে দেখাচ্ছে, যেখানে কি ক্লিক বেট আর্টিকেলস, তারপর আমাদের স্পাম কন্টেন্ট, তারপরে লিঙ্ক এক্সচেঞ্জ, তারপরে পেইড রিভিউস ইডিসি, এই যে এই বিষয়গুলা। তো এখন কিন্তু আমরা গ্রে হ্যাট এসইও বিষয়টা জানলাম। তারপর আমাদের এখানে নেগেটিভ এসইও। তো নেগেটিভ এসইও বিষয়টা কি কাজটা করে এটা আমরা পড়ি। নতুন ওয়েবসাইটগুলো যখন গুগল র্যাঙ্কিংয়ে আসতে পারে না, তখন সাধারণত নেগেটিভ এসইও প্র্যাকটিস করে। এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে অস্বাভাবিক লিঙ্ক বিল্ডিং। যে যখন আমাদের কোনো নতুন ওয়েবসাইটগুলো যখন আমাদের কি করতে পারে না, এই যে আমাদের সাধারণত যখন নতুন ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আসতে পারে না, তখন কিন্তু এই নেগেটিভ এসইওটা কিন্তু তারা করে। তো এটা কি যে এখান থেকে বেশি লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে যে অস্বাভাবিক লিঙ্ক বিল্ডিং। কেমন আপনার কম্পিটিটর আপনাকে র্যাঙ্কিং নষ্ট করার জন্য এই ধরনের এই এসইও করে থাকবে, যে আমার যে কম্পিটিটর থাকবে সে কিন্তু আমাদের এই র্যাঙ্কিংটা নষ্ট করার জন্য এই ধরনের এসইও করে থাকবে। সাধারণত কম্পিটিটর র্যাঙ্কিং ডাউন করার জন্য বিভিন্ন ফোরাম সাইট থেকে লিঙ্ক, হ্যাকিং সাইট থেকে লিঙ্ক এবং স্প্যামিং সাইট থেকে লিঙ্ক বিল্ডিং করে দেওয়া হয়, যাতে সাময়িক সময়ের জন্য কম্পিউটার তার র্যাঙ্কিং হারায়। এখানে আমাদের যেন সাময়িক সময়ের জন্য এই কম্পিউটার তার র্যাঙ্কিংটা হারায়। এখন তারপর আমাদের এখানে ইএক্স মানে এক্সাম্পল বলছে, ইএক্স লেখছে এক্সাম্পল। এখন আমাদের কি এখানে বিল্ডিং আনন্যাচারাল লিঙ্কস, তারপর পোস্টিং আমাদের কি নেগেটিভ রিভিউস, হ্যাকিং ওয়েবসাইট ইটিসি, এই বিষয়গুলো আমার এখানে বলছে যে আমাদের এই যে এই নেগেটিভ এসইও ক্ষেত্রে বিষয়টা আমাদের করা হয়। তো এটা কিন্তু আমরা কখনোই করবো না নেগেটিভ এসইওটা। তারপর আমাদের এখানে বলছে 4 টাইপস অফ এসইও টু ড্রাইভ রেজাল্ট ফর ইউর বিজনেস, যে আমাদের বিজনেসের জন্য এই যে এই 4 ধরনের এসইও করা আমাদের বিজনেসের জন্য ভালো। তো এখন এগুলো আমাদের এই 4 ধরনের এসইও কি কি, অন পেজ এসইও, তারপর আমাদের অফ পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও, তারপরে ভয়েস সার্চ এসইও। আমরা বিষয়গুলো পড়েছি কিভাবে বিষয়গুলো কি কাজ করে। তো এখন আমাদের অন পেজ এসইও, প্রথমে অন পেজ এসইও আমাদের এখন বলছে কি অন পেজ এসইওতে আপনার ওয়েব পেজে যে কোনো কিছু ব্লগ, তারপরে প্রোডাক্ট কপি, ওয়েব কপি ইত্যাদি অপটিমাইজ করা হয়। অন পেজ এসইওর বিশিষ্ট হলো এটি করা হয় অন সাইট বা নিজের ওয়েবসাইটে। টেকনিক্যাল এসইওর মতো অন পেজ অপটিমাইজেশন সাইটব্যাপী হয় না। তারপর বলছে কি প্রতিটি পৃষ্ঠার জন্য আলাদা করে করতে হয়। এর প্রধান ফোকাস হলো সার্চ ইঞ্জিন এবং দর্শকদের আপনার কন্টেন্টের অর্থ এবং একটি নির্দিষ্ট কিওয়ার্ড বা প্রশ্নের সাথে এর প্রাসঙ্গিকতা ভালোভাবে বুঝতে সাহায্য করা। তারপর আমাদের লাগছে অন পেজ এসইও, কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ এসইও, ইন্টারনেট লিঙ্ক ইত্যাদি কাজগুলি অন পেজ এসইওর অন্তর্গত। এখন আমাদের তারপর বলছি কি অন পেজ এসইও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে আমরা কিওয়ার্ডের জন্য কোনো একটি পেজের কন্টেন্ট অপটিমাইজেশন করতে পারি, নিশ্চিত করতে পারি যে কোনো পেজ থেকে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক আসবে। এটা হচ্ছে যে আমাদের অন পেজ এসইও বিষয়টা কাজটা করে, মানে আমরা কোনো কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ এসইও, ইন্টারনেট লিঙ্ক ইত্যাদি কাজগুলো করে আমরা অন পেজ এসইও করতে পারি। তো এগুলো হচ্ছে অন পেজ এসইও বিষয়টা কাজটা করে। তারপর অফ পেজ এসইও, অফ পেজ এসইও কি কাজ করে আমরা পড়ি, এটা আমাদের হচ্ছে আমাদের অন পেজ এসইও উল্টাটা। এখন অফ পেজ এসইও কি, একটি ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য অফ পেজ এসইও করা ভালো। এখন আমাদের অন পেজ এসইও করা ভালো, অফ পেজ এসইও করা ভালো। তাহলে তো অন পেজ এসইওটা আমরা জানলাম। এখন অফ পেজ এসইওটা আমরা জানি, একটি ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য নিজের ডোমেনের বাইরে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের অফ সাইট বা অফ পেজ এসইও বলা হয়। মানে অন পেজ এসইও হচ্ছে যে আমাদের ডোমেনের বাইরে, যেমন কন্টেন্ট অপটিমাইজেশন, আমাদের যে ইমেজ অপটিমাইজ, আমাদের ইমেজের এসইও, আমাদের ইন্টারনালি, মানে আমার হচ্ছে যে অন পেজ এসইও হচ্ছে যে আমার ডোমেনের ভিতরে, আমাদের সাইডের ওয়েবসাইটের ভিতরে যে এসইও গুলো করা হয় সেগুলো হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে আমাদের ডোমেনের বাইরে যে এসইও গুলো করা হয় সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। তাই এটা কেমন, একটি ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য নিজের ডোমেনের বাইরে যে কাজগুলো করা হয় সেগুলোকে অফ সাইট বা অফ পেজ এসইও বলা হয়।
গুগল সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম ওয়েবসাইট র্যাঙ্ক করার সময় যে কোনো কিছুর চেয়ে দুটি জিনিস বেশি জানতে চায়। প্রথমত, গুগলে কেউ টাইপ করা প্রশ্নের সাথে আপনার ওয়েবসাইটের কন্টেন্টে কতটা প্রাসঙ্গিক। অন্যটি আপনার পৃষ্ঠা কি তারপর লাগছে যে অন্যটি আপনার পৃষ্ঠা কি অনুসন্ধানকারীর এখানে কি অভিপ্রায়কে সন্তুষ্ট করে। তারপর এখানে এটা অন পেজের কাজ। দুই তথ্যের উৎস হিসেবে কতটা প্রাসঙ্গিক এবং বিশ্বাসযোগ্য, এটা অফ পেজের কাজ। তারপরে অফ পেজ এসইউ ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় তারপর আমাদেরকে আনতে অফ পেজ এসইউ করতে পারা জরুরি। কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে ব্যাকলিঙ্ক, তারপর কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদির মতো যে কাজ করা হয় সেগুলোকে অফ পেজ এসইউ বলে। মানে অফ পেজ এসইউ বিষয়টাকে আমরা জানলাম যে আমাদের প্রথমত অফ পেজ এসইউটা হচ্ছে যে আমার যে এখানে কি আমাদের ডোমেনের বাইরে যে এসইউটা করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইউ, আর ডোমেনের ভিতরে যে এসইউটা করা হয় সেটা অন পেজ এসইউ। এগুলো আমরা জানলাম যে কি কাজ করে। তারপর আমরা টেকনিক্যাল এসইউকে আমরা জানি। টেকনিক্যাল এসইউ বলতে বুঝে আপনার ওয়েবসাইটে আমাদের কি এখানে পারফরমেন্স অপটিমাইজেশন করা, মানে আমাদের ওয়েবসাইটে আমাদের যে টেকনিক্যাল যে এসইউগুলো করা হয় সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইউ। টেকনিক্যাল বিষয়গুলো এসইউ করা আমরা একটু পড়ি। যেখানে টেকনিক্যাল এসইউ বলতে বুঝে আপনার ওয়েবসাইটে আমাদের পারফরমেন্স অপটিমাইজ করা, যাতে সার্চ ইঞ্জিনগুলি সহজে আপনার ওয়েবসাইট ক্রল, ইন্ডেক্স এবং রেন্ডার করতে পারে। এটি ওয়েবসাইট দর্শকদের একটি ভালো ব্যবহারকারী অভিজ্ঞতা নিশ্চিত করে। এটি ওয়েবসাইটের কোড অপটিমাইজেশনকে বোঝায়, যার উদ্দেশ্য হলো সাইটটি সার্চ ইঞ্জিন ও মানুষ উভয়ের জন্য ফ্রেন্ডলি করা। তারপর আমাদের এখানে টেকনিক্যাল এসইউ কোনো সাইটের স্ট্রাকচার, মানে যেটা লাগছে স্ট্রাকচার, যে টেকনিক্যাল এসইউ কোনো সাইটের স্ট্রাকচার, স্পিড, লিঙ্ক এর বিন্যাস ও কন্টেন্ট যেন সার্চ ইঞ্জিনে সহজে ইন্ডেক্স করতে পারে সেটা নিশ্চিত করতে যে কাজসমূহ করা হয় সেগুলো কি টেকনিক্যাল এসইউ বলে। তো এগুলো হচ্ছে আমাদের এই টেকনিক্যাল এসইউর বিষয়টা, যে আমাদের এখান থেকে ওয়ার্ড পেজের আমাদের টেকনিক্যাল এসইউ বলতে আমরা মূলত বুঝি আমাদের আমাদের কি ওয়েবসাইটে পারফরমেন্স অপটিমাইজ করা, এটা হচ্ছে টেকনিক্যাল এসইউ বিষয়টা কাজটা করে। তারপর আমাদের লাগছে যে ভয়েস সার্চ এসইউ, যে ভয়েস সার্চের মাধ্যমে এসইউ করা। তো এটা আমরা পড়ি কি লাগছে, নতুন ধরনের এসইউ অপটিমাইজেশনের মধ্যে একটি হলো ভয়েস সার্চ। ভয়েস সার্চ এসইউ অনুসন্ধান পরিচালনার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এখন কিন্তু ভয়েস সার্চ এসইউটা কিন্তু অনেকে করে, যেটা হচ্ছে অ্যালেক্সা, গুগল হোম এবং সিরিয়ের মতো ডিভাইসগুলির সাথে ভয়েস সার্চ ক্রমবর্ধমান হবে। তারপর আমাদের লাগছে ভয়েস সার্চ এসইউ এর জন্য সঠিক কিওয়ার্ডগুলির জন্য অপটিমাইজেশন প্রয়োজন। আপনার সাইটকে আপনার শ্রোতারা মৌখিকভাবে ব্যবহার করবে এমন শব্দের জন্য অপটিমাইজেশন করতে হবে। এর মধ্যে রয়েছে স্ল্যাং শব্দ। যখন আপনি ভয়েস সার্চ এসইউ এর জন্য অপটিমাইজ করেন তখন আপনাকে দ্রুত তথ্য সরবরাহ করার জন্য অপটিমাইজ করতে হবে। ব্যবহারকারীরা দ্রুত উত্তর পেতে ভয়েস সার্চ পরিচালনা করেন। এর অর্থ হলো গুগলের জন্য তথ্য সংগ্রহ করা সহজ করার জন্য আপনাকে আপনার সামগ্রী গঠন করতে হবে। তারপরে গুগলের জন্য তথ্য সংগ্রহ করা সহজ করার জন্য আপনার সামগ্রী অপটিমাইজ করার অনেক উপায় রয়েছে। তথ্য দেখা সহজ করার জন্য আপনি বুলেটযুক্ত তালিকা তৈরি করতে পারেন। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে রাখা সাহায্য করবে। এছাড়া আপনি স্ল্যাং বিবেচনা করতে চাইবেন। যদি আপনার ব্যবসার চারপাশে তথ্য অনুসন্ধান করার জন্য কোনো নির্দিষ্ট উপায় থাকে তাহলে আপনার পৃষ্ঠায় সরাসরি লিড দেওয়ার জন্য সেই স্ল্যাং ব্যবহার করুন। এটা হচ্ছে আমাদের মূলত এই যে ভয়েস সার্চ এসইউ, মানে ভয়েস সার্চ এসইউটা কিন্তু আমরা বুঝলাম যে এটা কি কাজ করে, মানে আমাদের মৌখিকভাবে যেন আমাদের কাস্টমাররা আমাদের এই সাইটটা পায় সেক্ষেত্রে মানে এটা হচ্ছে ভয়েস সার্চ, যে ভয়েস আকারে সার্চ করি না আমরা, এটা আমাদের ভয়েস সার্চ এসইউ বিষয়টা কাজটা করে। এটা আমাদের সাইটের জন্য কিন্তু করা ভালো। তো আমরা এগুলো আমরা জানলাম। তারপর আমাদের এখান থেকে এই 4টি প্রধান এসইউ কৌশল যা কোম্পানিগুলি
তাদের ওয়েবসাইটের মূল্যবান ট্রাফিক আনতে সাহায্য করে। এই এসইউ গুলো আমাদের করা ভালো, যে ভয়েস সার্চ এসইউ, টেকনিক্যাল এসইউ, অফ পেজ এসইউ, অন পেজ এসইউ। এই এসইউ গুলো কি করে, এই এসইউ গুলো কিন্তু আমাদের কি করে, এগুলো হচ্ছে এই 4 ধরনের প্রধান এসইউ কৌশল যা কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইটে মূল্যবান ট্রাফিক আনতে কিন্তু সাহায্য করে। এইগুলো আমরা দেখলাম যে আমাদের যে এই এসইউ গুলো। তারপর এডিশনাল টাইপ অফ এসইউ, আমরা যে এসইউ গুলো এতক্ষণ জানলাম এগুলো ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের এডিশনাল টাইপের এসইউ আছে। সেগুলো কেমন, লোকাল এসইউ। লোকাল এসইউ কেমন, যে আমাদের স্থানীয় এসইউ আমরা বলতে পারি লোকাল এসইউ। এখন সেক্ষেত্রে এই লোকাল এসইউর বিষয়টা কি, এটা যদি আমরা একটু ভালোভাবে জানতে চাই, সেক্ষেত্রে আমি গুগল থেকে আমরা একটু সার্চ করি যে রেস্টুরেন্ট নিয়ার মি। রেস্টুরেন্ট নিয়ার মি মানে আমি এখন আমাদের যে জায়গায় আমি বাস করি, আমি এখন বর্তমানে যে জায়গায় আছি, আমি যে এলাকায় বাস করি, সেই এলাকার আশেপাশে যত রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে যেন শো করে। এখন আমাদের এখান থেকে এটা করার জন্য আমি যদি নিজ দিকে আসি, আসার পর এখন আমার এই যে এখান থেকে এই যে আমি এখন বর্তমানে যে এলাকার মধ্যে আছি, এখন এই এলাকার আমাদের আশেপাশে এই যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু দেখো এখানে চলে আসছে। এর মধ্যে এই যে আমাদের ভোজন বাড়ি, তারপরে এই যে রিজিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে এই যে ট্রিপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে বিভিন্ন রেস্টুরেন্টের কিন্তু এখানে চলে আসছে। এর মধ্যে ধরো এই যে প্রথম এই রেস্টুরেন্টটার এই যে এইটা আমাদের সবার উপরে আসছে, কারণ এই রেস্টুরেন্টটা এই যে এটা কিন্তু আমাদের কি করা হয়েছে, এই যে এই বিষয়টা কিন্তু আমার এখানে কি করা হয়েছে, ভালোভাবে কিন্তু লোকাল এসইউ করা হয়েছে। সেক্ষেত্রে যখন আমি যেভাবে সার্চ দিলাম, দেখো এই লোকেশন আকারে কিন্তু যে গুগল ম্যাপের মাধ্যমে এই যে এটা কিন্তু ভালোভাবে এই যে এই রেস্টুরেন্টের বিষয়টা কিন্তু ভালোভাবে আমার কি করা হয়েছে, এসইউ করা হয়েছে। সেক্ষেত্রে এটা সবার প্রথমে চলে আসছে। তারপরে এটা ভোজনবাড়ি যে এভাবে চলে আসছে। এই মোর পেজে ক্লিক করে আরো প্লেস দেখাবে। এখন কিন্তু আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লোকাল এসইউ, যে আমাদের এই যে গুগল ম্যাপের মাধ্যমে যে এসইউ গুলো করা। আমি আরেকটু তোমাদের পড়ে শুনে, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। মানে লোকাল এসইউ এক কথা আমরা বলতে পারি স্থানীয় এসইউ, এটা আমরা বলতে পারি। এখন আমরা এই যে এই লোকাল এসইউটাকে আমরা একটু পড়ি। স্থানীয় ব্যবসার জন্য স্থানীয় এসইউ কৌশল হলো এসইউ আমাদের কৌশল হলো এসইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণগুলির মধ্যে একটি, কারণ এটি গুগল এর স্থানীয় অনুসন্ধান ফলাফলকে ব্যবসাকে আরো দৃশ্যমান হতে সাহায্য করে। তারপরে স্থানীয় এসইউ ব্যবসাগুলিকে লক্ষ লক্ষ অনুসন্ধানের মাধ্যমে তাদের আচরণ বিশ্লেষণ করেন, স্থানীয় দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনি যদি স্থানীয় এসইও অনুসরণগুলি ব্যবহার করেন, তাহলে আপনার স্থানীয় ব্যবসা একই সাথে অনুসন্ধান ফলাফল এবং স্থানীয় ম্যাপ থেকে উচ্চতর স্থান অর্জন সুযোগ পাবে। এর ফলে আপনার ব্যবসা বৃদ্ধি পেতে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পেতে সহায়তা করে। এটা হচ্ছে মূলত আমাদের এই লোকাল এসইও এই কাজটা করে, যে স্থানীয় এসইও আমরা বলতে পারি। তখন আমাদের কিন্তু এটা দেখলাম যে লোকাল এসইউ সেটা আমরা এখানে কি কাজটা করে। এরপর আমরা ই কমার্স এসইউ, যে আমার যদি কোনো ই কমার্স সাইট থাকে, তখন সেটা কিভাবে আমরা এসইউ করতে পারি ই কমার্স এসইউর মাধ্যমে। তখন আমাদের ই কমার্স এসইউ হলো পেইড সার্চের মাধ্যমে ট্রাফিক পাওয়ার অন্যতম সেরা উপায়, তবে এসইউ খরচ অনেক কম। এটি আপনার অনলাইন স্টোর ওয়েবসাইট তৈরি করতে এখানে সাহায্য করে, যাতে কেউ যখনই কোনো পণ্য বা পরিষেবা অনুসন্ধান করে তখন উচ্চতর র্যাঙ্ক পায়। আপনার ওয়েবসাইটটি এখান থেকে সার্চে উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি সম্ভাব্য এবং যোগ্য ই কমার্স গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস হারাবেন। যদি প্রতিযোগীদের এখান থেকে গবেষণা হোম পেজে এসইউতে এখান থেকে লাগছে মনোনিবেশ এবং ওয়েবসাইট এখানে আর্কিটেকচারিং সঠিকভাবে করা হয়, তাহলে ই কমার্স এসইও আপনার ওয়েবসাইটকে ট্রাফিক আনতে এবং অনুসন্ধানের পরিমাণ বাড়াতে অপটিমাইজ করতে পারে। এটা হচ্ছে ই কমার্স এসইওটা। তারপর আমাদের এন্টারপ্রাইজ এসইও, এটা কি কাজ করে? এখন এন্টারপ্রাইজ এসইও আপনার অনলাইন উপস্থিতি উন্নত করতে এবং আরো প্রতিযোগিতামূলক কিওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করতে সাহায্য করে। যদি আপনার ব্যবসার অনুরূপ কিওয়ার্ড ব্যবহার করে এমন অসংখ্য প্রতিযোগী থাকে, তবে এটি ব্যবহারের জন্য একটি দুর্দান্ত পদ্ধতি। এন্টারপ্রাইজ এসইওটা করা ভালো। তারপর আমরা এখান থেকে ভিডিও এসইও, যেমন আমরা ওখানে যে সার্চ দিয়ে আমাদের যে ভিডিও থাকে না, এই যে যেমন এই যে বিভিন্ন কিন্তু ভিডিও থাকে, যে ভিডিওস, এই যে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওসগুলো আমি চাইলে এখান থেকে এসইও করতে পারি। এখন সেগুলো কিভাবে করতে পারি?
ভিডিও এসইও নিশ্চিত করে যে সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ভিডিওগুলি ব্যাখ্যা এবং র্যাঙ্ক করতে পারে, যা আরও বেশি দর্শকদের আপনার কন্টেন্টের দিকে পরিচালিত করে। ভিডিও এসইও এর জন্য একটি ভিডিওর শিরোনাম, ইউআরএল, ট্যাগ এবং বিবরণ অপটিমাইজ করা প্রয়োজন। আপনার সাইটের কোডে স্ট্রাকচার ডেটা যোগ করলে সার্চ ইঞ্জিনগুলি আপনার ভিডিওগুলিতে সমৃদ্ধ ফলাফল প্রদর্শন করতে সাহায্য করতে পারে। ইউটিউব সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির জন্য স্ট্রাকচার্ড ডেটা যোগ করে, তবে আপনি এটি আপনার নিজস্ব সাইটে যোগ বা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও এসইও। যে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আমাদের যেন সার্চ ইঞ্জিনে আমরা চাইলে এসইও করতে পারি আমাদের ভিডিওগুলো। তারপর ইমেজ এসইও। ইমেজ এসইওর মধ্যে আমার যে ইমেজগুলো থাকবে, এটা আমার যেমন ইমেজ, এই যে আমার যদি ইমেজের মধ্যে আসছে, এখন আমার যে ইমেজগুলো আছে এর মধ্যে আমাদের এই যে ইমেজগুলো এখানে যেন শো করে, সেগুলো আমাদের ইমেজ এসইও আমরা চাইলে করতে পারি। আমরা ভিডিও যেমন এসইও করতে পারি, ইমেজও আমরা এসইও করতে পারি। ইমেজ এসইও নিশ্চিত করে যে সার্চ ইঞ্জিনগুলো আপনার ছবিগুলো বুঝতে এবং র্যাঙ্ক করতে পারে, যা আরও বেশি ব্যবহারকারীকে আপনার কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে। আপনার সাইটের অন্যান্য কন্টেন্টের মতোই ইমেজগুলির জন্য অপটিমাইজ করা HTML ট্যাগ প্রয়োজন। সঠিক ইমেজ এসইও আপনার ছবিগুলিকে গুগলের ইমেজ ক্যারাসুলের মতো বৈশিষ্ট্যগুলিতে দেখাতে সাহায্য করে। এবং আমাদের চাইলে কোনো ইমেজ থাকলে যে আমরা ইমেজ এসইও কিন্তু আমরা চাইলে করতে পারি। তারপর ইন্টারন্যাশনাল এসইও, সারা বিশ্বে মানে আমাদের আন্তর্জাতিক এসইও বলতে পারি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। আমরা চাইলে ইন্টারন্যাশনাল এসইও করতে পারি আমাদের ওয়েবসাইটগুলোকে। দেখুন, আন্তর্জাতিক এসইও বিভিন্ন ক্ষেত্র এবং ভাষা থেকে আপনার ওয়েবসাইটগুলো যোগ্য ট্রাফিক উন্নতি করে। আপনি যদি আন্তর্জাতিক এসইওতে সফল হতে চান, তাহলে আপনাকে আপনার লক্ষ্য বাজারের সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে এবং তাদের মুদ্রা এবং ভাষার লেনদেন করার অনুমতি দিতে হবে। তালিকাভুক্ত স্থানের উপর ভিত্তি করে তারিখ এবং সময়ের জন্য সঠিক বিন্যাস ব্যবহার করুন। যদি তাদের কোনো উদ্বেগ থাকে তাহলে তাদের মাতৃভাষার কথা বলুন। তো এখন আন্তর্জাতিক এসইও আপনার লক্ষ্য দর্শকদের জন্য একটি ভালো অনলাইন প্রতিজ্ঞতা তৈরি করার লক্ষ্য রাখে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। তারপর ইউটিউব এসইও, ইউটিউবের মাধ্যমে যে এসইও করে, ইউটিউব এসইও। এখন অপটিমাইজিং ইউটিউব ভিডিওস অ্যান্ড চ্যানেল টু র্যাঙ্ক হায়ার, তারপর আমাদের কি হায়ার, তারপরে ইন ইউটিউব সার্চ রেজাল্ট। তারপর এটা বলছে কি ইউটিউব অনুসন্ধান ফলাফলে উচ্চতর স্থান অর্জনের জন্য ইউটিউব ভিডিও এবং চ্যানেলগুলিকে অপটিমাইজ করা। এটা ইউটিউব এসইওর বিষয়ে কাজটা করা। আমাদের ইউটিউবে কোনো চ্যানেল বা ভিডিও এগুলো এসইও করার জন্য ইউটিউব এসইওর বিষয়টা আমাদের প্রয়োজন হয়। তারপর সোশ্যাল এসইও। সোশ্যাল এসইওর মধ্যে যে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে না, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, সেইগুলো আমি চাইলে এসইও করতে পারি। এখন এর মধ্যে অপটিমাইজিং সোশ্যাল মিডিয়া প্রোফাইলস অ্যান্ড কন্টেন্ট টু ইমপ্রুভ ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিংস ইন সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন দৃশ্যমান এবং র্যাঙ্কিং উন্নত করার জন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং কন্টেন্ট অপটিমাইজ করা। এটা হচ্ছে যে আমাদের সোশ্যাল এসইও, যে আমার যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলস এবং কন্টেন্টগুলো থাকে সেগুলো আমি সোশ্যাল এসইওর মাধ্যমে করতে পারি। তারপর আমাদের এখান থেকে আমরা কন্টেন্ট এসইও, যে আমাদের কন্টেন্ট আমরা এসইও করতে পারি আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো। এখন আমাদের কন্টেন্ট এসইও কি কাজটা করে, যে এসইওর তালিকার একটি নাম হলো কন্টেন্ট এসইও। এটি আপনার ওয়েবসাইটকে গঠন করার জন্য লেখা, গ্রাফিক্স বা ভিডিও যাই হোক না কেন অন্যান্য কন্টেন্ট তৈরি করাকে বোঝায়, যাতে এটি সার্চে উচ্চতর র্যাঙ্কিং পায়। কন্টেন্ট এসইও এর সাথে কাজ করার সময় তিনটি বিষয় বিবেচনা করা উচিত: কপিরাইটিং, আমাদের কি সাইটের কাঠামো এবং কিওয়ার্ড কৌশল। এই তিনটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানসম্পন্ন কন্টেন্ট ছাড়া আপনার ওয়েবসাইটের অনুসন্ধান ফলাফলে দাঁড়াতে পারে না। তাছাড়া এখানে বলছে কি প্রকাশের আগে, প্রকাশের পরে কন্টেন্ট পরীক্ষা করা এবং প্রকাশের আগে কন্টেন্ট পরীক্ষা করা সমান গুরুত্বপূর্ণ। আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করছে তা আমাদের এখানে বলছে কি ট্র্যাক করুন। তারপর আমাদের এখান থেকে প্রয়োজনীয়
পরিবর্তন করুন, নতুন পণ্য যোগ করুন এবং আপনার ওয়েবসাইটটির মানে এখানে আপনার ওয়েবসাইটে নাগাল প্রসারিত করার জন্য বেশ কয়েকটি কৌশল প্রয়োগ করুন। এটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট এসইও কাজগুলো করে। তারপর সবার লাস্টে আছে মোবাইল এসইও। যে মোবাইল এসইও শব্দটি এমন একটি শব্দ যা সার্চ ইঞ্জিনের জন্য কোনো সাইটকে অপটিমাইজ করার জন্য ব্যবহৃত হয় এবং একই সাথে মোবাইল এবং ট্যাবলেটের মতো ডিভাইসে এটি সঠিকভাবে দেখা যায় কিনা তা নিশ্চিত করে। যে মোবাইল সেটা কি কাজ করে, যে আমাদের মোবাইল এবং ট্যাবলেটের মতো বিভিন্ন ডিভাইসে আমাদের যে কন্টেন্ট বিষয়গুলো কি সঠিকভাবে দেখা যায় কিনা তা নিশ্চিত করে। তখন আমাদের যে এখানে সাইটটিকে কি সঠিকভাবে দেখা যায় কিনা মোবাইল এবং আমাদের ট্যাবলেট ডিভাইসে সেটা আমাদের নিশ্চিত করে মোবাইল এসইওটা। যদি কোনো গ্রাহকের মোবাইল ফোনে কোনো ব্র্যান্ডের সাথে খারাপ অভিজ্ঞতা হয় তাহলে তারা আর কখনো ফিরে আসতে পারে না। আপনি যদি চান যে আপনার ক্লায়েন্টরা সর্বোত্তম অভিজ্ঞতা লাভ করুক তাহলে আপনার এই ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োগ করতে হবে। আপনার সাইটের স্টাইল, গঠন এবং পৃষ্ঠাগুলি মোবাইল ব্যবহারকারীদের তাদের মন পরিবর্তন করতে বাধ্য না করে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তা আমরা জানলাম মোবাইল এসইওটা কি কাজটা করে। এখন কিন্তু এরপর আর নেই। এখন কিন্তু আমরা জানলাম যে এই এসইও বিষয়গুলো কি কাজ করে। তা আমরা কিন্তু আজকে ভিডিওতে কি বিষয়ে শেয়ার করলাম যে আমার কিন্তু বিভিন্ন ধরনের যে এসইও গুলো আছে সেগুলো কি এবং সেগুলা কিভাবে বিষয়গুলো কাজগুলো করে কিভাবে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিও আমি তোমার সাথে শেয়ার করলাম। এখন কিন্তু আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 2 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, টাইপস অফ এসইও। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।